সেই কারখানা থেকে দাঁড়িয়ে দিয়েছে আমি একটা অসহায় লোক নিরুপায় হয়ে তার সন্তানের জন্য তোমার ওই নাসলে হয়ে গিয়েছে ও তুমি তাকে লাথি মেরে তাকে দাঁড়িয়ে দিয়েছিলে তোমার ওই পোষা কুকুর ডাক্তার দিয়ে তোমার অনুরোধ করা সত্ত্বেও তুমি সেই নিরাপদ ছেলেটাকে চিকিৎসা করবে না আমি তোমার জন্য আমার ছেলে এই পৃথিবী থেকে চলে গেছে আমি সেই অন্যায় অত্যাচারের প্রতিশোধ নিতে এসেছি আমার আত্মা চর্চা করে খাও হয় না তোমাদের দুজনকে আজ পুরোপুরি মতো গুলি করে মারবো আমার ছেলে বিনা চিকিৎসায় যেভাবে মরেছে আজ আমি সেইভাবে তোমাদের দুজনকে মারবো আমার কোনো দোষ নেই বাবা আমি যাবো বুড়া মানুষ রিক্সা বাড়াই বেড়াই খাই বাবা তার সঙ্গে সুদের কারবার সব শেষে কর্তব্য করে সংসার খেলার ভাঙাই বেঁধেছ তাই না ভরসা মিথ্যে কথা আমি কোনো ক্ষতি করিনি বাবা বহু লোকের উপকার করেছি দল তোমাদের আসল পরিচয় এবং শিয়াল খুব ভালোভাবে জানে তোমাদের কাছে দাসত্ব করে আজ আমি সর্বস্ব হারিয়েছি আজ আমি তোমাদের বঞ্চনায় লাঞ্ছনায় আজ আমি হয়েছি মানুষ থেকে জানোয়ার এই কাগজ খামায় সই করো তোমার সমস্ত রিক্সা তুমি দান করছো আমার রিক্সা আমি দান করবো কেন মাথার ঘাম পায়ে ফেলে তোমার টাকায় সিন্ধু ভর্তি করেছে যাদের কাছে চক্র বৃদ্ধি হারে টাকা সুদ দিচ্ছ সেই সমস্ত রিক্সা গরিবকে অসহায় লোকেরা হবে আজ থেকে তোমার রিক্সার মালিক আমি কাউকে দান করতে পারবো আমাকে রায় দাও বাবা রায় দেব তুমি রায় পাবে প্রশান্ত তবে তোমার মরতে হবে ওই না দিলে এই পিস্তলের গুলি দিয়ে তোমার মাথাটা আমি আমি মরে গেলি আমার মাথাটা ঠান্ডা হয়ে গেলি আমার সম্পত্তিরা পুঁতে লুটে বুঝে গেল আমি যাও বাবা তুই করে দিচ্ছি এইখানটায় সই করে দাও এই ফাঁকে আমিও কেটে ধর্মদাস এই বংশীলালের ভিতরটা কিন্তু খুবই দামি ভুগু সই করে দাও বলছে বাবা আমার কলম যাই দিচ্ছি সব যখন দিদি বললাম একটু কলমের কালেও দিয়ে দিচ্ছি এবার তোমার বলা ধর্মদাস আমি তুমি
তুমি বহু গরিবের রক্ত কিডনি অল্প দামে কিনে তুমি হয়েছো লাখ লাখ টাকার মালিক ও ব্যবসায়ী। তাই নয়, শুধু তাই নাই, কর্তব্য করার ছেলে উদয়কে তুমি এই মানুষ আর পয়সা লোক থেকে তুমি তাকে করেছো আর পোষা কুকুর। অথচ ওই উদয় ছিল আমাদের মতো খেটে খাওয়া দেবতা, সারা পুকুরের দেবতা। সেই উদয়কে তোমার ডাইনি মেয়ে আর তুমি করেছো মানুষ। উদয় নিজে নয়, তোমার পকেটে আছে আলমারির চাবি, ওই চাবিটা দাও বলছি। চাবি? হ্যাঁ চাবি। হ্যাঁ দিচ্ছি। তোমার ওই পিস্তলটা একটু নিচে নামাও। এই না করতে তোমার বড় ভাই তাই না? কিন্তু সেদিন আমার তোমাদের অবহেলায় অসহ্য যন্ত্রণায় এই বিরাট চিকিৎসায় এই পৃথিবীর মায়া কাটিয়ে চিরতরে বিদায় নিল। আর নয় তোমাদের মতো বেঈমানদের এই পৃথিবী আর বেঁচে থাকার কোনো অধিকার নেই। না আমাকে দয়া করো বলছি। ধর্মদাস মনে পড়ে ধর্মদাস, একদিন আমার ছেলের চিকিৎসার জন্য তোমার পায়ে ধরে কেঁদেছিলাম, আমাকে লাথি মেরে তাড়িয়ে দিয়েছিলে, মনে আছে? এই জন্যে তোমাদের প্রাণ ভিক্ষা দিচ্ছি, ওই ওপরে চলে যাও। তুই স্বর্গ থেকে তাকে দেখ, তোর যে ধর্মদাস তোকে চিকিৎসার জন্য আমি যার পায়ে ধরে কেঁদেছিলাম সে আমাকে লাঠি মেরে দাঁড়িয়ে গেছিল, আর আমি নিজে হাতে হত্যা করেছি। এবার তোমাদের দুজনের রক্তে আমার এই সন্তান সুখে থাকবে, তোমাদের রক্ত সুধা পান করে আমার সন্তান চির সুখী হবে, শান্তিতে থাকবে। কি অবস্থা, রক্তে ভেসে যাচ্ছে সারা দেহ। আমার খেলা শেষ বিপরীত, জীবনের ক্রিকেট খেলায় আজ বিপরীত। বাবা বাবা তোমার খেলা শেষ বাবা। পৃথিবীতে বাবা বলে ডাকার মতো আমার আর কেউ রইল না। তোমার এই ক্রিকেট খেলায় ব্যাটসম্যান ধর্মদাস পালকে আউট করে সময় করলে তুমি হারা। তোমার মতো সর্বশক্তিমান আম্পায়ারের সিদ্ধান্ত আমি মাথা পেতে দিলাম, আউট আউট বোল্ড আউট।
আর কানবো আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। তুমি যখন স্বেচ্ছাচারিতার বন্যায় গা ভাসিয়ে দিয়েছ, তখন তোমাকে এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। আমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে না, বরং তোমাকেই যেতে হবে। কারণ আমার পাপি এই বাড়িটা আমার নামে উইল করে দিয়ে গেছেন। তাহলে তুমি তোমার এই বাপির বাড়িতে থাকো, আমি চলে যাচ্ছি। আমি ফিরে যাব আমার সেই স্বপ্নের সোনার বকুল করে। সেখানে গিয়ে কি তুমি থাকতে পারবে? কেন পারবো না? আমি জানি মৌমুনা তেলে আর জলে যেমন কখনো মিল খায় না, তেমনি গরিবের ছেলের সঙ্গে ধনীর সম্পর্ক কোনোদিন হয় না, হতে পারে না, কিছুতেই না। এই কথাটা তোমার আরো আগে বোঝা উচিত ছিল, তাহলে আজ তোমাকে এমন ভাবে না চলে যেতে হতো। আগে বুঝলেও বা আমি বুঝলেও তোমার বাপি আমাকে ভুয়া সব কিছু ভুলে রেখেছিল, আমাকে কিছুই বুঝতে দেয়নি। তোমার এই স্বেচ্ছাচারিতা আমি আজ তুমি তো জানো আমি না বয়ফ্রেন্ড ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারি না। এখন তুমি তোমার বয়ফ্রেন্ডে, আমি পেয়ে যাব আমার সেই সোনার বকুল গ্রামে, যেখানে মানুষ মানুষকে ঘৃণা করে না, যেখানে ধনী আভিজাত্য আর অহংকার পথের দূর সমাজ, যেখানে অগ্নি সাক্ষী করা স্বামী স্ত্রীর সম্পর্ক চিরন্তন শাশ্বত অস্বীকার করতে পারো আমার বাবার সাহায্য না হলে আজ তোমাকে কেউ চিনত না। না না না, তোমার বাবা নিজের স্বার্থ সিদ্ধি করবার জন্য আমাকে ব্যবহার করেছে, আমাকে ভালো মানুষ পেয়ে আমাকে দিয়ে অতি জঘন্য কাজ করিয়েছে তোমার বাবা। তাই পাপ তোমার বাপকে রেহাই দেয়নি। যে পাপে আজ আমি সর্বহারা, যে বাবা আমার জন্য নিজের একটা কিডনি বিক্রি করেছে, যে মা আমার জন্য নিজে নাকে উপোস করে আমাকে গায়ে দিন কাটিয়েছি, তাদেরকে আমি অবজ্ঞা করে অপমান করে বাড়ি থেকে দূর করে দাঁড়িয়ে দিয়েছি। আমার একমাত্র ছোট ভাই, তার মাথায় কলঙ্কের বোঝা চাপিয়ে দিয়ে বাড়ি থেকে তাকেও তাড়িয়ে দিয়েছি শুধু তোমারই জন্যে। আমার বন্ধু একলব্যকে আমি ঘৃণা করে তাড়িয়ে দিয়েছি, তাকে এড়িয়ে চলেছি। বন্ধু একলব্য, হ্যাঁ মৌমুনা, ছেলে হয়ে বাবা মায়ের প্রতি যে কর্তব্য আমি পালন করতে পারিনি, একলব্য সেই কর্তব্য পালন করেছে। একলব্য এই মহাভারতের মহান, আজও সে মহান। ভবিষ্যতে আমার কাছে কোনোদিন ফিরে এসো। আমি অবশ্য কোনোদিন ফিরে আসবো না, তবে তোমার মন থেকে যদি কোনোদিন বেবিচারের নেশা কেটে যায়, মুছে যায় আমি রক্তের অহংকার, হৃদয় থেকে হারিয়ে যায় অর্থের অহংকার, সেদিন তুমি আমার ঘরে ফিরে এসো। তোমার জন্য আমার দুয়ার থাকবে খোলা। আজকের অবজ্ঞা অপমান ভুলে
গরিবের ছেলে রিক্সাওয়ালার ছেলে ভালোবাসা থাকবে আমার হৃদয়ের আলমারিতে তোলা। আর হ্যাঁ, আমি চলে যাচ্ছি, তবে যাবার সময় বলে যাচ্ছে আজ তুমি যে ভুল করে স্বেচ্ছাচারিতায় ঘা ভাইকে দিয়েছ এ পথ বলে দিচ্ছি, তাই বলছি এখনো সময় আছে, ও পথ থেকে ফিরে এসো, নইলে জীবনে চলার পথে তা তুমি হারাবে। একদিন চোখের নামে মুখ বাঁচছে এইভাবে প্রায় চিত্ত করতে হবে। আর যদি না হয়, এ যদি সব ভুল হয়, তাহলে এই পৃথিবীতে আলো থাকবে না, বাতাস থাকবে না, ছেলেও ভালোবাসার কোনো অর্থ থাকবে না। মায়ের বলে সংসারিক কখনো আমার জীবনে বাবা আমি আসছি, আমি আসছি মা। কিছুতেই না। আর আর তুমিও শুনে যাও, আমার সঙ্গে আজ থেকে আমার সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করলাম। আজ দিবসটা তুমি পেয়ে যাবে। তারপর তুমি শুধু একটা মাত্র সই করে দিও, তারপর ভিক্টর আর বলবো না। বাদেবের নতুন খেলাঘর, সে খেলাঘর সব ভেঙে যাবে মোহনা। তুমি না একদম ঠিক সময় এসেছো। বলো বলো আমি কেমন অভিনয় করলাম? অভিনয় তুমি ঠিকই করেছো, কিন্তু আমার মধ্যে আরে আমিও তোমার সঙ্গে একটু আরে ওই ধর্মদাস পানের ওষুধের ব্যবসা তো এখন থেকে আমার, শুধু ওষুধের ব্যবসাটাই না, আমার বাবার বিশাল প্রপার্টি এখন থেকে শুধু ওই শালা ধর্মদাস ধরে বেঁচে গেছে, না হলে পুলিশের ছেলে আরে তোমার সঙ্গে একটু প্রেম খেলা খেলে আমি তো সব এসব কি তুমি কি বলছো? আমাদের বিয়ে হওয়ার কথা, আমাদের বিয়ে হবে না? বলো না বলো না, আমাদের বিয়ে হবে না, বলো। তুমি তো বলেছো আমাকে তুমি বিয়ে করবে, বলো না। আরে না না না, তোমার মতো মেয়েকে নিয়ে স্ফূর্তি করা যায়, কিন্তু ঘরের লক্ষ্মী বানানো যায় না। না থাপ্পাবাজ নিরায়ার, তোমাকে তোমাকে আমি পুলিশে দেবো, তোমাদের সমস্ত কথা আমি পুলিশের কাছে জানিয়ে দেবো। আমি জানতাম কেউটে সাপের ধারে গেলে একটু
উপোস করে তার আগে আমি তোমার মাথাটা ভালোবাসার নামক ওই আমার মুখটা দিয়ে চিপিয়ে করে দেখবে না একেবারে গোল করে দিয়েছি। না বিক্রম না, তুমি এটা করতে পারো না। তুমি আমাকে তাই ভালোবাসো। তো আমি সব ব্যবস্থা তার উদয় করে রয় আছে কিনা এখানে বসে ভেউ ভেউ করে কাঁদছে আমাকে কিনা বিয়ে করবে। তুমি জানো না এই ভিক্টরের আসল রূপ। এই ভিক্টর যখন কলকাতায় দ্বিতীয়বার এসেছিল তখন সে প্রতিজ্ঞা করেছিল ওই ধনরাজ পালের সমস্ত সম্পত্তি নিয়েই তোমাকে একেবারে ওই আবর্জনার নারী নিয়ে খেলা করা চলে আবার পাখির সন্ধানে কোথায় পালাবে শয়তান? তুমি যেখানেই থাকো না কেন, তোমাকে পদে পদে আমি অনুসরণ করবো। এই পাপের শাস্তি তোমাকে পেতেই হবে। না না, এখনই সময় আছে। তার চেয়ে যাই আমি আমার স্বামীর কাছে। সে গরিবের ছেলে হলেও সে প্রকৃত মানুষ। সে আমাকে কথা দিয়েছে সারা জীবনের জন্য তার দৌড় থাকবে খোলা। আর আমি খুঁজে বের করবো আমার দেবতুল শ্বশুর শাশুড়িকে। তবে অবলম্বনের আশাই নয়, তাদের পায়ে ক্ষমা চাইতে। হ্যাঁ, আমি যাব স্বামী, আমি আসছি। ক্ষমা চাইতে হবে না, ওই ভিখারির বাচ্চার হৃদয় ঘরের কাছে আমাকে ক্ষমা চাইতে হবে। ক্ষমা চাইতে হবে, হৃদয়ের কাছে একদিন তোকে ক্ষমা চাইতেই হবে। আজ আমি বুঝতে পারছি পাপি দুধ গলা দিয়ে একটা কার পাপ পুষেছে। আর একটা কথা নয়, সই করো, এই ম্যারেজ পেপারে একটা সই করে দাও। না, যতক্ষণ আমার এই দেহে প্রাণ থাকবে আমি কিছুতেই ওই কাগজে সই করব না। সই না করলে সদানন্দ রায় মরবে। আমার লোক বাড়ির চারিদিকে হায়নার মতো ঘিরে রেখেছে। নন্দিনী তুমিও মরবে, রায় বংশ সই করো, সই করো নন্দিনী। না না না, আমি কিছুতেই সই করব না। এসো এসো, আমার আশা আমি এইভাবে ধূলিসাৎ হতে দেব না। আমার স্বপ্ন এইভাবে শেষ হতে পারে না, একমাত্র তুমি আমার। এসো, সই করো না, আমি সই করব না। সই করো। ওই হৃদয়কে আমি খুন করে আমি আমার প্রতি
সংসার চরিতার্থ করব। যদি প্রাণে বাঁচতে চাও এখনো এসো, সই করো। আরে কি দিতে পারবে, কি দিতে পারবে ওই ভিখারির বাচ্চা? যদি তোমার বাবার জীবন বাঁচাতে চাও তাহলে সই করো। আমি বাঁচাবো বলেই আমি আমার নিজের রিক্সা চালিয়ে আমি আমার বাবার জন্য আমি ওষুধ কিনে নিয়ে এসেছি। কিন্তু দিদিমণি আপনি তাই নাকি? এই রিক্সাওয়ালা সরে যা, আবার শিকারের সামনে থেকে তুই তোর কাজে যা। এই হারামজাদি আমাকে অনেক ঠকিয়েছে, একটা একটা করে আমি হিসাব বুঝে নিতে চাই। যা, শালা। ওরে বাবা, আমি তো শালা, কিন্তু তুমি তো বাবু খুব একটা ভালো লোক দাও। এই শালা, বেশি বাড়াবাড়ি করলে পিস্তলের গুলিতে তোর বাবার নাম আমি ভুলিয়ে দেবো। যা, ভাগ। ওরে বাবা, পিস্তল মানে গুলি, ওই গুলি মারলে আমি মরে যাবো না? ওরে বাবা, না না, আমি কোনো কথা বলবো না, চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি। না না, তোমাকে বাঁচাতে হলে এই যে বাবু সাহেব না, এই বাবু সাহেবের পিস্তলের গুলিতে আমি মরে যাবো, জানান দিদিমণি। আর আমি যদি মরে যাই তাহলে এক ভাগ্যহীনা ভাগের মা এবং একজন রিক্সাওয়ালা বাবা মারা যাবে। তাই তোমাকে বাঁচাতে গিয়ে আমি আমার সেই বাবা মাকে আমি মরতে দিতে পারি না। আমি এখন পালিয়ে আমার জীবনটা বাঁচাই দিদিমণি। বাবু আমি চলে যাচ্ছি। তাই সুদূর বিলেত থেকে ফিরে এসে যেদিন আমি তোমার রূপের রূপালী দৌড় দেখেছিলাম সেদিন আমি পাগল হয়েছিলাম। তাই দুহাত জোড় করে তোমার কাছে ভালোবাসা ভিক্ষা চেয়েছিলাম, কিন্তু তুমি আমাকে ঘৃণা ফুৎকার দিয়ে ওই হৃদয় কিন্তু সোজা আঙুলে যখন ঘি উঠল না, এবার আমি কি করব জানো? তোমাকে আমার এই পিয়াসী বুকের মাঝে চেপে ধরে তোমার ওই আপেলের মতো ঠোঁটে আমি এঁকে দেবো ভালোবাসার একটু। এই সমাজ ব্যবস্থার এক অবাঞ্ছিত আগাছা, তোর মতো মুখোশ শয়তানকে সাহায্য করতে এই একালব্য নিজের জীবন বাজি রেখেছে। জীবন বাজি রেখেছে। বাচ্চা, তোর মতো নিমকানবের হাত থেকে যদি আমার এই পঞ্চীকে আমি বাঁচা দিতে পারি তবে বৃথায় আমার নাম একলব্য। চলে এসো বোন, আমার সম্মান রক্ষা করতে এই একলব্য তোমাকে নিজেই পৌঁছে দেবে। এবার নিশ্চয়ই তোমার সই করতে কোনো আপত্তি নেই।
সই করো নন্দিনী, সই করো। পুলিশ আসছে, পুলিশ আসছে, বস, পুলিশ। চলো চলো বস, I am সপ্তম সেন, আমি হোটেল ট্যাক্সির প্রোভাইডার। দেশের দরিদ্র জনগণের কন্যা রত্নগুলিকে কালেক্ট করে বিদেশে পাচার করার মহান ব্রতে আমি দীক্ষা নিয়েছি। আর এই কাজকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে অর্থের নৈবেদ্য সাজিয়ে পুলিশ পুরোহিতদের আমি হাতের মুঠোয় এনে তবু একটা লাট যখন ফেলে দিলে, চল চল আমার সাথে আমার আন্ডারগ্রাউন্ডে কিছুদিন লুকিয়ে থাকবি। চল চল বস, আপনি বাপের নাম মারিয়া। বাবু গো, ও বাবু, আমার স্বামীর ক্যান্সার হয়েছে, দয়া করে আপনারা কিছু ভিক্ষা দিয়ে আমার স্বামীর চিকিৎসা করার জন্য সাহায্য করুন বাবুরা। দিন বাবু দিন, একদিন আমার সব কিছু ছিল, আজ সন্তান মানুষ করতে গিয়ে সব হারিয়ে গেছে বাবু, সব হারিয়ে গেছে। দিন বাবুরা, দিন মায়েরা, আমার ভাগ্য বড় আজব কারিগর, আমার ভাগ্য বড় আজব কারিগর। পলকে সুন্দর করে, পলকে সুন্দর করে দিল শিশের ঘর, বড় আজব জাদুঘর, আমার ভাগ্য বড় ও
বাবুরা আছে, দেখি দেখি দুটো ভিক্ষা দেয় কি। ও বাবু, বাবু, আমাদের দুটো ভিক্ষা। আমি কারো বাবা নই, আমি কারো বাবা নই, আমি 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 তোদের বাবা। আর আমি একালব্বর মা, কিন্তু কিন্তু আমার সন্তান এখানে শুয়ে আছে কেন? কি হয়েছে? কি হয়েছে? আমার একালব্বর কি হয়েছে? অবস্থা তোমার ধ্বংস হয়ে যাক, ধ্বংস হয়ে যাক এই অভিশপ্ত পৃথিবীর সমস্ত মানুষকে বল, ধ্বংস হয়ে যাক মা বাবার আশা ভরসা প্রলয় জলোচ্ছ্বাসে, প্রলয় জলোচ্ছ্বাসে ধীরে মুছে যাক মহাপাপ, মা বাবা। হে হে মহামানব, হে যুব সন্ধিকলের যুব চেতনা, হে আদর্শ সন্তান, তোর এই রক্তগ্রস্ত রিকশাওয়ালা বাবা তোকে জানিয়ে যাচ্ছে স্বাগতম।